সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার নাম হলো আরকানুল ঈমান। কি বললাম? আরকানুল ঈমান মানে ঈমানের রোকন সমূহ। ঈমানের রোকন সমূহ, স্তম্ভ, পিলার, খুঁটি। ঈমানের রোকন, স্তম্ভ, পিলার, খুঁটি। বলেন তো ঈমানের রোকন কয়টি? ইসলামের রোকন 5টি, ঈমানের রোকন 6টি। ঈমানের রোকন কয়টি? 6টি। মনে থাকবে? আজ থেকে বহু মিছিল করেছেন, অমুক ভাইয়ের চরিত্র এই ভাই সেই হাবি জাবি অনেক কিছু বলেছেন। আজকে থেকে মিছিলের মতো করে মনে রাখবেন ঈমানের রোকন 6টি। ঈমানের রোকন, ঈমানের রোকন 6টি। ইনশাআল্লাহ যথাসময়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমাদের যদি ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান যদি ঠিক না থাকে, তাহলে আর যত কিছু ইবাদত বندگی করি না কেন, এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। আমরা সকলেই বুঝি ঠিকই, কিন্তু বুঝিও না বুঝার ভান করি, বুঝিও না বুঝার ভান করি। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। খুব খেয়াল করে শুনেন, মহান আল্লাহ বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শুনে রাখো, বহু জিন ও মানবদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। যেই জিন জাতি জাহান্নামে যাবে, যেই মানুষ জাতি জাহান্নামে যাবে, তাদের একটা কাইফিয়ত, বর্ণনা, গুণ, সিফাত আল্লাহ তাআলা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহুম কুলুবুন, যাদের অন্তরাত্মা রয়েছে, যাদেরকে বুঝ শক্তি দেওয়া হয়েছে, যাদেরকে বুদ্ধি বিবেক দান করা হয়েছে, বুঝার ক্ষমতা দেওয়া হয়েছে, লা ইয়াফকাহুনা বিহা, এর পরেও যারা বুঝে না, অর্থাৎ বুঝেও বুঝে না যারা, তারাই জাহান্নামে যাবে। আপনার আমার বুঝ ভালো আছে, আপনি বুঝেন, খুব ভালো কথা, আপনি সব কিছু যাচাই বাছাই করে চলতে পারেন, কিন্তু বুঝার পরেও হক আপনি মেনে নেন না, সত্যকে গ্রহণ করেন না, আল্লাহ রাসূলকে মেনে নেন না। অতএব আপনাদের জন্যই জাহান্নাম। মনে কষ্ট নিয়েন না। ওয়াদা করেছেন সামান্য সময় বসে থাকতে হবে, আপনাদেরকে আপনাদের জীবন পরিবর্তনের লক্ষ্যে কিছু কথা বলে যাব, খেয়াল করে শুনতে হবে। বলেন তো, সালাত আদায় করা, নামাজ পড়া, এটা ফরজ না নফল? এটা আপনারা সকলেই জানেন যে সালাত আদায় করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও সালাত ফরজ করে দিয়েছেন। আপনার আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও সালাত ফরজ করেছেন। সালাত না পড়লে কি হবে এটা আপনার আমার জানা আছে। আপনারা বলেন তো, যারা সালাত আদায় করে না তার যারা সালাত আদায় করে, এদের মধ্যে পার্থক্য কেমন? যারা সালাত আদায় করে তারা আল্লাহর বান্দা, আর যারা সালাত নামাজ আদায় করে না এরা হলো কাফের। এরা হলো কি? এটা কি আপনারা শুনেছেন কখনো? আপনারা সবাই শুনেছেন? আপনারা সবাই যদি শুনে থাকেন, আপনারা একটু বলেন তো, যারা যে কজন মাঠে বসে আছেন, এশার সালাত কি আমরা সবাই পড়েছি? সবাই সালাত এখনো এশার আদায় করেনি। তাই তো আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এরাই জাহান্নামে যাবে যারা বুঝেও বুঝে না। আপনি জানেন সালাত ফরজ, পড়তেই হবে। আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন আল্লাহর বান্দা আর কাফের, মুশরিক, বেঈমান, বাটপার, ইহুদি, নাসারাদের পার্থক্য হলো সালাত আদায় করা না করা। যারা সালাত আদায় করে, নামাজ আদায় করে, এরাই হলো আল্লাহর বান্দা। আর যারা সালাত নামাজ পরিত্যাগ করেছে, ইচ্ছা করে ছেড়ে দিয়েছে, এরা হলো কাফের, মুশরিক, বেঈমান, বাটপার। এই কথা আল্লাহর নবী বলেন।
অতএব আপনি এটা বুঝেন, সালাত ছেড়ে দিলে মানুষ আর আল্লাহর বান্দা থাকতে পারে না, মানুষ আর মুসলিম থাকতে পারে না। এর পরেও আপনি সালাত আদায় করেন না, তাই তো আল্লাহ তাআলা বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওরাই জাহান্নামে যাবে যাদের বিবেক বুদ্ধি আছে, বুঝার ক্ষমতা আছে, বুঝে কিন্তু তারপরেও মানে না, এরাই জাহান্নামে যাবে। হে উপস্থিত জনগণ, হয়তো আপনারা বলতে পারেন হুজুর আমি তো সালাত আদায় করি। জি, আমিও বিশ্বাস করি আপনি সালাত আদায় করেন। কোন সালাত আদায় করেন? মানুষ মারা গেলে জানাজার সালাত আদায় করেন। আপনারা যারা আছেন সকলেই কোনো না কোনো দিন মানুষের জানাজার সালাত আদায় করেন নাই? একজনও জানাজার সালাতে দাঁড়ান নাই এরকম কোন ব্যক্তি আছেন কি কেউ? সকলে জানাজার সালাত আপনারা আদায় করেছেন। দেখেন জানাজার সালাত পড়লে কত নেকি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান শাহিদা জানাজাতান, কোন ব্যক্তি যদি জানাজার সালাতে শরীক হয়, কোন ব্যক্তি যদি জানাজার সালাতে উপস্থিত থাকে, তাহলে কানাল্লাহু কিরাতুন, ওই ব্যক্তির জন্য এক কিরাত নেকি হবে। আর যেই ব্যক্তি জানাজা করার পরে মাইয়াতকে দাফন করে দিল, মাইয়াতকে দাফন করা হলে লাহু কিরাতানে, তার 2 কিরাত নেকি হবে। কিরাত শব্দটি আরবি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ এই কিরাত বুঝলেন না, তাই তো আল্লাহর নবীকে বললেন ওয়ামাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি বললেন জানাজার সালাতে দাঁড়ালে 1 কিরাত নেকি হবে, দাফন কার্য শেষ করলে 2 কিরাত নেকি হবে। আমরা বুঝলাম না কিরাত কাকে বলে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল কিরাতু মিসলু উহুদিন, ও আমার সাহাবীরা শুনে রাখো 1 কিরাত নেকি সমপরিমাণ হলো উহুদ পাহাড় পরিমাণ নেকি। অতএব আপনারা যারা জানাজার সালাতে দাঁড়িয়েছিলেন, যারা জানাজার সালাত আদায় করেছেন, একদিন জানাজার সালাত আদায় করলে উহুদ পাহাড় পরিমাণ নেকি হবে। আপনাকে এবার বলতে চাই দিনে 5 ওয়াক্ত 5 বার 5 টাইম আপনাকে সালাত আদায় করতে হয়, কিন্তু এই 5 ওয়াক্ত ছেড়ে আপনি প্রতিদিন যদি এরকম উহুদ পাহাড় পরিমাণ নেকির আশায় দেশ বিদেশ ঘুরে ঘুরে যদি জানাজার সালাতে দাঁড়ান, ওই জানাজার সালাতের সওয়াব দিয়ে কি কাল কিয়ামতের মাঠে জান্নাত হবে? তাহলে আপনাকে 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত, যেটা আল্লাহ ফরজ করেছেন, যেটা নবী ফরজ করেছেন, এটাকে আদায় করতেই হবে, জরুরি, নয়তো আপনার অন্যান্য ইবাদত টিকবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতে আস-সালাহ, জেনে রাখো কিয়ামতের মাঠে সর্বপ্রথম বান্দা বান্দী দাস দাসীর যেই হিসাবটা প্রথম গ্রহণ করা হবে তা হলো সালাত, তা হলো নামাজ। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিহি, যদি সালাত ঠিক হয়ে যায় তার সব কিছু ঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, তাহলে সালাত যদি নষ্ট হয়ে যায় তাহলে তার সব আমল নষ্ট হয়ে যাবে। একথা আল্লাহর নবী বলেন, অথচ আপনারা যাদেরকে দাওয়াত করে নিয়ে আসেন এমন সুপরিচিত একজন আলেমী দ্বীন, যাদেরকে দ্বীনের আলেম বলা হয়, সে নাকি বলছে সালাত ফরজ নয়, এই ফরজ ইবাদত এটা নয়, এটা অন্য নাকি ইবাদত। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, দেখেন আপনি বুঝেন 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, অথচ আপনি এখনো এশার সালাত আদায় করেননি। তাই তো আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এরাই জাহান্নামে যাবে যারা বুঝার পরেও বুঝে না, যারা শোনার পরেও শোনে না, যারা দেখার পরেও দেখে না। হে উপস্থিত জনগণ, আরেকটু সামনে আগিয়ে দেই, দেখেন তো আপনি সালাতকে কিভাবে মূল্যায়ন করবেন। সালাত ছাড়া যে আপনি জান্নাতে যেতে পারবেন না মর্মে আপনাকে দেখাই। আপনি বলবেন হুজুর জি জানাজার সালাত আদায় করি 2 ঈদেরও সালাত আদায় করি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা আপনার 2 ঈদের সালাতকে অতীব গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন শোনো
আমার যারা উম্মত রয়েছে, তোমরা তো ছেলেরা তো যাবে, পুরুষরা তো তোমরা ঈদের সালাতে যাবে, তোমাদের মহিলারা, তোমাদের নারীরা, তোমাদের মা বোনরা, তোমার মেয়েরা সকলেই যেন ঈদের সালাতে যায়। মানে ঈদের সালাত একটা গুরুত্বপূর্ণ সালাত। এই সালাতে দাঁড়িয়ে, ঈদের মাঠে দাঁড়িয়ে মানুষ যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হয়ে যাবে মর্মে আপনারা ঈদের সালাত আপনার বুঝমান হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত পড়ে আসছেন, কখনো ঈদের সালাত ছেড়ে দেন নাই, এমনও লোক আপনারা বসে আছেন। এর পরেও তো বলেন তো, যদি ঈদের সালাত আদায় করেন কিন্তু 5 ওয়াক্ত সালাত আপনি যদি আদায় না করেন তাহলে কি আল্লাহর জান্নাত অর্জন হবে? এটা আপনারা জানা আছে। এর পরেও এশা না পড়ে এখনো বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই তো বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওরাই জাহান্নামে যাবে। ওই জিন, ওই মানুষ এই জাহান্নামে যাবে যাদেরকে আমি বুঝার ক্ষমতা দিলাম, এর পরেও বুঝে না, মানে বুঝেও বুঝে না, জানলো যে সালাত বাধ্যতামূলক, পড়তেই হবে 5 ওয়াক্ত, এর পরেও পড়ে না, এরাই জাহান্নামে যাবে। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। হে উপস্থিত জনগণ, হয়তো আপনারা বলতে পারেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল জুমআতু ইলাল জুমআতে মুকাফফারাতুল লিমা বাইনাহুমা, একদিন জুমার সালাত আদায় করলে পরবর্তী জুমার সালাত আদায় করলে মাঝখানে যত গুনাহ হয়ে যাবে সব গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। এই কারণে আপনি জুমার সালাতে উপস্থিত হন। এই কারণে আপনি কি করেন? জুমার সালাত আদায় করেন। আপনাকে বলতে চাই, যদি আপনি জুমার সালাত জীবনে কখনো পরিত্যাগ করেন নাই একথা ঠিক, কিন্তু 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাত আপনি কখনো আদায় করলেন না, কিন্তু জুমা আদায় করেন। আগের থেকে আপনার স্ত্রীকে বলে রেখেছেন, আগের থেকে আপনার মাকে বলে রেখেছেন, আগের থেকে আপনি আপনার বোনকে বলে রেখেছেন, এই লুঙ্গি প্যান্ট পায়জামা সুন্দর করে ধুয়ে দিও, আজকে নামাজি দিন। কি দিন? আজকে কি দিন? নামাজি দিন। মানে তার আর বাদ বাকি শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি এগুলো কি নামাজি দিন নয়? আপনি মনে করছেন ওই যে আল্লাহর নবী বলছেন আল জুমাতু ইলাল জুমাতি মুকাফফারাতুন লিমা বাইনাহুমা, এক জুমা আর এক জুমার মাঝখানে যেই গুনাহগুলি হয়ে যায় এগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এই জন্য শুধুমাত্র বাঙালি জুমার দিবসে করে সালাত আদায় করে। আমি বলতে চাই, বলেন তো 5 ওয়াক্ত সালাত আদায় করে না, মাত্র আপনার জুমার দিন আর এই জুমার সেই জুমা দিবসে সালাত আদায় করে, তাও আবার 1 ওয়াক্ত, বলেন তো এই ব্যক্তি কি জান্নাত যাবে? এই কথা আপনারা বুঝেন, এর পরেও আপনারা জুমা ছাড়া 5 ওয়াক্ত সালাত আদায় করেন না। এটা আপনারা এইভাবেই চলছেন গা ভাসিয়ে। এই কারণে আল্লাহ তাআলা বললেন ওদেরকে আমি জাহান্নামে দিব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর রয়েছে, যারা বুঝে 5 ওয়াক্ত দিনে সালাত আদায় করতে হবে, এর পরেও পড়ে না, এদেরকেই আমি আল্লাহ তাআলা জাহান্নামে দিব। হ্যাঁ উপস্থিত জনগণ, আপনাকে বলতে চাই, আপনার ওই জানাজার সালাত দিয়ে জান্নাত হবে না, আপনার ওইভাবে ঈদের সালাত দিয়ে জান্নাত হবে না। শুধু জুমা মসজিদে উপস্থিত হয়ে সালাত আদায় করলে আপনার জান্নাত হবে না, 5 ওয়াক্তই পড়তে হবে। কেউ কেউ বলতে পারেন হুজুর, আপনার বসেন, আমি বুঝতে পেরেছি, ওকে আমি জানি, ওকে চিনি, হ্যাঁ, ও একটু ওকে বেশি কিছু বললে ও আবার বেশি কিছু হয়ে যাবে, অতএব ওর সঙ্গে কথা বলার সুযোগ নেই, আপনারা এইভাবেই থেকে যান। বলছিলাম যে কথাটা আপনারা খেয়াল করেন, তাহলে জুমা মসজিদে সালাত আদায় করে আল্লাহর জান্নাত অর্জন হচ্ছে না, ঈদের সালাত আদায় করে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। বহুত পরিমাণ সব রয়েছে জানাজার সালাতে। সারা জীবন জানাজার সালাত আদায় করেও কোনো ব্যক্তি জান্নাত অর্জন করতে পারবে না যদি 5 ওয়াক্ত সালাত ঠিক না থাকে, ফরজ সালাত ঠিক না থাকে। আপনাকে বলতে চাই, আপনি বলবেন হুজুর আমি 5 ওয়াক্ত সালাত আপনার জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্তই পড়ি, একথা ঠিক, আমিও জানি আপনি পড়েন, তবে টাইম ঠিক না রেখে পড়েন। আপনারা কি করেছেন? আপনারা পড়েন আসরের সালাতকে, জোহরের সালাতকে আসরের সময়, আসরের সালাতকে অনেক দেরিতে গিয়ে সূর্য ডুবে ডুবে ভাব এই সময়, আবার মাগরিব হাটে বাজারে ঘুরে মাগরিবটাকে এশার সময় পড়েছেন, এশার কোনো আপনার এটা বালাই নেই, কখন পড়েছেন তার আবার ঠিক নেই। এই অবস্থাতে মানুষ সালাত পড়ে কি পড়ে না? আপনি
মাঠে গিয়েছেন কাজে, কি কোথায় গেছেন? মাঠে আপনার আজান হয়েছে জহরের, মাঠে আপনার আজান হয়েছে আসরের, এবার মাগরিবে আপনি খুব তাড়াহুড়া করে লাঙ্গল জোগাল ছেড়ে দিয়ে এসে উজু গোসল করে নামাজে দাঁড়ালেন, এক টানা 3 ওয়াক্ত। আপনারা কি করেছেন? জহর আসর মাগরিব একসঙ্গে পড়ে নিয়েছেন। অনেকে তো আবার বলছে যে মাগরিবও সময় পায়নি, একেবারে এশায় একটু মোটামুটি সময় থাকে, খেয়ে দিয়ে একেবারে মসজিদে গিয়ে 4 ওয়াক্ত সালাত একসাথে পড়লাম। শুনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, জেনে রাখো নিশ্চয় মুমিনের জন্য আমি সালাতকে নির্দিষ্ট টাইমে ফরজ করেছি। জহরের সালাত জহরেই আদায় করতে হবে, আসরের সালাত আসরে আদায় করতে হবে, মাগরিবের সালাত মাগরিবে আদায় করতে হবে, এশার সালাত এশায় আদায় করতে হবে, ফজরের সালাত ফজরেই আদায় করতে হবে। জরুরি ভিত্তিতে কেউ যদি এইভাবে আপনার সালাত আদায় না করে, 5 ওয়াক্ত পড়েও জান্নাত টিকবে না। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আমি ওই সমস্ত নামাজি, ওই সমস্ত সালাত আদায়কারী যারা টাইমকে খেয়াল না করে উদাসীনতার ভিত্তিতে যখন তখন যেমনে পারে এইভাবে সালাত আদায় করে, তাদের জন্যই জাহান্নাম। অতএব আপনার ওই উহুদ পাহাড় পরিমাণ সওয়াবের যেই সালাত, জানাজার সালাত, এই সালাত আদায় করেও মানুষ জাহান্নামে যাবে। ঈদের সালাত অতীব দামি সালাত, এই ঈদের সালাত আদায় করেও মানুষ জাহান্নামে যাবে। জুমা অতীব গুরুত্বপূর্ণ ইবাদত, এই সালাত আদায় করেও মানুষ জাহান্নামে যাবে। 5 ওয়াক্ত সালাত যা না পড়লে মানুষ কাফের হয়ে যায়, এই সালাতও আদায় করে মানুষ জাহান্নামে যাবে যদি টাইম ঠিক না করে 5 ওয়াক্ত সালাত আদায় করে। হে উপস্থিত জনগণ, আমি তাই তো আপনাদেরকে বলি, যে কটাই এ যাবত কথা বললাম সব কথা আপনাদের জানা আছে কি নেই বলেন তো? এগুলো কি নতুন কোনো কথা? কিন্তু এই কথা আপনার জানা কম আছে। আল্লাহ তাআলা বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যারা বুঝেও বুঝে না তাদেরকেই জাহান্নামে দিব। আপনার জন্যই জাহান্নাম প্রস্তুত করা আছে। যারা আমরা বুঝি কিন্তু আমল করি না, যারা যে কজন বসে আছেন আপনাদেরকে বলি, যদি আজ থেকে এই বক্তব্যের 19-20 ঘটে আপনাদের ভিতরে, তাহলে নিশ্চিত জেনে রাখেন আপনাদের ভাগ্যে জাহান্নাম হবেই হবে, জাহান্নাম হবেই হবে। বক্তব্যের সঙ্গে 19-20 করা যাবে না। 5 ওয়াক্ত সালাত আপনাকে যথা সময় আদায় করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি বলতে চাচ্ছি, এখনো যারা আপনারা আশপাশে আছেন আপনাদেরকে বলতে চাই, অবশ্যই আপনারা মাঠে এসে বসে থেকে আলোচনা শোনার চেষ্টা করুন। মহান আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই জাহান্নামে দিব যারা বুঝে কিন্তু না বুঝার ভান করে, বুঝেও বুঝে না। আপনাদের বলতে চাই, বলেন তো সুদ খাওয়া হালাল না হারাম? সবাই বুঝেন? হারাম বুঝেন? আমি একটু আপনাদের সাথে একটু একত্রতা পোষণ করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা হাদিস পেশ করি, একটু খেয়াল করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো, কেউ যদি দিরহাম রিবান ইয়াকুলুর রাজুলু হুয়া ইয়ালাম, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, কোনো ব্যক্তি যদি জেনে বুঝে 1 টাকার সুদ খায়, কোনো ব্যক্তি যদি জানার পরেও 1 টাকার সুদ খায় যে এটা সুদ হয়ে যাচ্ছে, তাহলে এটা 36 বার জেনা করলে যত পাপ হয়, 1 টাকা সুদ খেলে তত পাপ হয়। বলেন তো এই হাদিস আপনাদের জানা আছে কি নাই? এই বক্তব্য শুনেছেন কখনো? এই বক্তব্য আপনাদের জানা, এই বক্তব্য আপনাদের শোনা, এই বক্তব্য অতীব অনেকবার, বহুবার, অসংখ্যবার আপনি আমার কাছে শুনেছেন, আপনার ইমামের কাছে শুনেছেন, আপনার হুজুরের কাছে শুনেছেন, বই পুস্তকে পড়েছেন, কোরআন হাদিসে দেখেছেন, এটা আপনাদের জানা হয়ে আছে। এর পরেও বলেন তো এই এলাকায় সুদ আছে কি নাই? তাই তো আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদেরকে আমি জাহান্নামে দিব যারা বুঝেও বুঝে না, জানে সুদ খাওয়া হারাম। আরে সুদ খাওয়া হারাম জানে তো জানে, এই হাদিসও জানে। কোন হাদিস? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, আইসারুহা আইয়ানকা রাজুলু উম্মাহু, সুদের পাপের 70টি ছোট বড় পাপ রয়েছে। ছোট থেকে বড়, বড় থেকে ছোট, সুদের পাপের
70টি ভাগ রয়েছে। আইসারুহা, সবচেয়ে নিম্ন পাপটা হলো আইয়ান কাহার রাজুল উম্মাহু, একজন ব্যক্তি তার মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ হয়, 1 টাকা সুদ খেলে তত পাপ হয়। বলেন তো এই হাদিস আপনাদের জানা কি না জানা? শুনেছেন কখনো? এর পরেও সুদ আছে কি নাই আপনাদের ভিতরে? আছে। তাই তো আল্লাহ তাআলা বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, জানা রাখো তোমাদেরকে বলছি, তোমাদেরকে জাহান্নামে দিব যারা বুঝেও বুঝে না, যারা বুঝলো সুদ হারাম এটা জানার পরেও যে খায় তাকেই জাহান্নামে দিব। আপনারা যারা আজকে এখানে বসে গেছেন বড় বিপদে পড়ে গেছেন, আজকে যারা আপনারা এখানে বসেছেন অতীব বিপদে আছেন, আপনাদেরকে লক্ষ্য করেই সামনাসামনি সরাসরি আপনাকে আমি কোরআন থেকে বুঝাচ্ছি আমরা কত বিপদে। হ্যাঁ উপস্থিত জনগণ, বলতে চাচ্ছি আপনাদের জানা বিষয়গুলি খেয়াল করতে হবে। আপনারা বলেন তো, জমি চাষ করতে গিয়ে অন্যের আল ঠেলে দিয়ে নিজের জমি বেশি করে নাও, এটা হালাল না হারাম? এটা জানেন আপনারা হারাম। এর পরেও এই ধরনের মানুষ আপনাদের মাঝে মনে হয় নাই? আছে। আমি হাত তুলতে বলবো না যে কে, না হলে ধরা খেয়ে যাবেন। কাজেই আপনাদেরকে বলতে চাই, এটা জানে অন্যের সম্পদ টাকা পয়সা এটা আত্মসাৎ করা যাবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাদা শিবরান মিনাল আরদি যুলমান, কোন ব্যক্তি যদি অন্যের সামান্য কিছু জায়গা আত্মসাৎ করে নেয়, জমি চাষ করতে গিয়ে আল ঠেলে নিজের জমি বেশি করে নেয়, আল্লাহর নবী বলতে শুনে রাখো, তাহলে ফাইন্না ইউতাওয়াকালাহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবআ দিন, জেনে রাখো 7 তবক জমি তাকে অবশ্যই তার উপরে চাপিয়ে দেওয়া হবে। যে যতখানি আত্মসাৎ করেছে, মানুষের জমি দখল করে নিয়েছে, এটাকে 7 দিয়ে গুণ দিয়ে যা হয় ওটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। কাল কিয়ামতের মাঠ আপনার জন্য অতীব ভয়াবহ হয়ে যাবে, আপনার জন্য অতীব কঠিন হয়ে যাবে। আপনি নিজেকে ঠেকাবেন কি দিয়ে? কিয়ামতের মাঠে একটু প্রস্তুতি গ্রহণ করুন। হ্যাঁ উপস্থিত জনগণ, আমি বলতে চাই, অন্যের সম্পদ নিজে কেউ যদি সামান্য থেকে সামান্য পরিমাণ নিজের জন্য করে নেয়, এরপরে লাখবার হজ করলেও এই গুনাহ মাফ হবে না, তাকে জাহান্নামে যেতেই হবে। কেউ যদি অন্যের অর্থ সম্পদ নিজে অন্যায়ভাবে ভোগ করে, তাকে জাহান্নামে যেতেই হবে যতক্ষণ না পর্যন্ত সম্পদ ফেরত দেয়। মর্মে একটা আপনাকে হাদিস দেখাই, দেখেন তো আপনি বুঝতে পারেন কিনা, আপনার মস্তিষ্ক ঢিলা হয়ে যাবে। এই হাদিস শোনার পরে একটু খেয়াল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদিয়া লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দাস, একজন গোলামকে হাদিয়া দেওয়া হলো। আল্লাহর নবী নেন, এই যে আপনাকে দেওয়া হলো, আজ থেকে এই গোলাম আপনার সেবা যত্ন করবে, আপনার জন্য জান দিতে প্রস্তুত থাকবে, আপনি যা বলবেন এ তাই করে দিবে। ইউকালু লাহু মিদআম, ওই গোলামের নাম ছিল মিদআম। হ্যাঁ উপস্থিত জনগণ, বাইনামা মিদআম ইয়াহুতু রাহলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন একদিন মিদআম একটা ঘোড়া আল্লাহ রাসূলের জন্য বাহন একটা ঠিক করছিল, যে আল্লাহ রাসূল কোথাও সফরে যাবেন। এই পরিস্থিতিতে মিদআম এইভাবে ঘোড়াকে সাজিয়েছিল, বাহনকে সাজাচ্ছিল বা উটকে সাজাচ্ছিল। এমত অবস্থায় ঈদ আসাবু সাহমুন, হঠাৎ করে কোনো একদিক থেকে একটা তীর এসে মিদআমের গায়ে লেগে গেল। মিদআম ফাকাতালাহু, মিদআম মারা গেল। লোকজন বলে বসলো, হানি আল্লাহুল জান্নাহ, হায় 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 হায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ করতে করতে, সেবা যত্ন করতে করতে লোকটা মারা গেল। লোকটা জান্নাতে চলে যাবে, নিশ্চিত জান্নাতে যাবে, অবশ্যই জান্নাতে যাবে। কেন? মিদআম তো এই মাত্র আল্লাহ রাসূলের সেবায় যত্নে নিয়োজিত ছিল, আল্লাহ রাসূলের কাজ করছিল। অতএব মিদআম জাহান্নামে যাবে না, সে জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন, শোনো শোনো, আলা সাবধান হও, ইন্নাস সামলাতাল্লাতি আখাযা ইয়াওমা খায়বারাহা, এই জানা রাখো সাহাবীরা, এই যে মিদআম যে আমার সেবা যত্ন করত, মিদআম যে আমার সেবা শুশ্রূষা করত, আমার কাজে আমার দায়িত্ব পালন করত, এই মিদআম খায়বার যুদ্ধে সামান্য থেকে সামান্য একটা চাদর চুরি করে রেখেছিল, অন্যের হক ছিল, এখনো গনিমতের মাল ভাগ করা হয়নি, এমত অবস্থা আগামছে একটা চাদর নিয়ে নিজে লুকিয়ে রেখেছিল। আমি সেই দিন থেকে দেখেছি যে অবশ্যই এই চাদরটা আল্লাহ তাসআলু আলাইহিন নার, তার উপরে আগুনের বড় আগুনের টুকরা হয়ে দাউ দাউ করে জ্বলছে। শুনে রাখো, অবশ্যই এই সামান্য থেকে সামান্য একটা চাদর রুমালের
কারণে মেদাম জাহান্নামে যাবে, মেদাম জান্নাতে যাবে না। যদিও সে আমার এই সেবা করে, যদিও সে আমার ওই খেদমত করে, যদিও আমার এই কাজে নিয়োজিত থাকে। হ্যাঁ উপস্থিত জনগণ, আমি অত্র হাদিস থেকে যেটা বুঝাতে চাচ্ছি, সামান্য থেকে সামান্য কিছু যদি কেউ অন্যের হক মেরে খায়, তাহলে হাজারোবার হক করে এই অন্যায় পরিশোধ হবে না, এই গুনাহ পরিশোধ হবে না। যার হক তাকে ফেরত দিতে হবে, নয়তো জান্নাত হবে না, জাহান্নামে যেতেই হবে। পরিশেষে আমি যেটা বুঝাতে চাচ্ছি আপনাকে, একটু খেয়াল করেন যে মানুষের হক মেরে খেলে মানুষ কোথায় যাবে? এটা আপনারা সবাই জানেন। কেউ কারো টাকা আত্মসাৎ করলে কোথায় যাবে? ছোট ভাইয়ের জমি মেরে খেলে কোথায় যাবে? বোনের জমি মেরে খেলে কোথায় যাবে? চাচা ভাতিজার আপনার জমি মেরে খেলে কোথায় যাবে? জাহান্নামে যাবেই, এ কথা আল্লাহর নবী বলেছেন। হ্যাঁ উপস্থিত জনগণ, কে ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক কেউ নাই? তারা কি খেয়াল করে না? একটু খেয়াল করুক যে আসলে এখানে কি গন্ডগোল হচ্ছে। আপনাদের আয়োজন অতীব ত্রুটিযুক্ত। আপনাদের আপ্যায়নে দেখেছি মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু এখানে এসে দেখলাম আয়োজনে অনেক ত্রুটি আছে। আপনাদেরকে বলতে চাই, ওদের ভবিষ্যতে এভাবে আয়োজন করলে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখার জন্য জোরালো আহ্বান জানাচ্ছি। বলছিলাম যে কথা, যে আপনারা জানা আছে অন্যের সম্পদ, বোনের সম্পদ মেরে খেলে জাহান্নামে যেতে হবে। বলেন তো আপনাদের অত্র এলাকায় আপনাদের যাদের বাপ মারা গেছে, আপনারা কি জমি জায়গা সাথে সাথেই বোনকে বুঝে দিয়েছেন? এখনো জমি ধরে আছেন, এখনো আপনার বোন আপনার বাপের জমি এখনো সঠিকভাবে বন্টন পায়নি। এরপরেও আপনি জানেন যে এই জমি মেরে খেলে জান্নাত হবে না, এটা আপনাদের জানা, তারপরেও ধরে আছেন। তাই তো আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, জেনে রাখো তাদেরকে আমি জাহান্নামে দিব যারা বুঝেও বুঝে না। আপনাদের ভালো জানা আছে বোনের সম্পদ মেরে খাওয়া যাবে না, ভাইয়ের সম্পদ মেরে খাওয়া যাবে না, পাড়া প্রতিবেশীর অন্যায় করা যাবে না, এটা আপনার জানা। জানার পরেও এগুলো আপনি করছেন আর মনে করেন যে আপনি জান্নাতে যাবেন, এর কথা নয়। আল্লাহ তাআলা বলছেন যারা বুঝেও বুঝে না তাদের জন্যই আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। হ্যাঁ উপস্থিত জনগণ, অতএব আপনাদেরকে বলতে চাই, বলেন তো পর্দা করা হারাম না হালাল? এটা পাপের কাজ না সওয়াবের কাজ? সওয়াবের কাজ। আপনাদের বাড়িতে পর্দা আছে? খাস পর্দা আছে? আরে পর্দা করতে হবে এভাবে যে আপনি আপনার ভাইয়ের বউকে দেখতে পারবেন না। আপনি আপনার ভাইয়ের বউকে কি করতে পারবেন না? দেখতে পারবেন না। আপনার পাড়া প্রতিবেশী তো দূরের কথা, আপনার ভাইয়ের বউকে আপনি দেখতে পারবেন না। আপনার স্ত্রী আপনার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবে না, কথাই ঠিক। আপনার স্ত্রী আপনার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, শোনো ইয়াকুম দুখুল আলান নিসা, শোনো হাত করো না। তখন একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ আরাইতাল্লাযী আলহামহা, আপনি দেবর ভাউজের ব্যাপারটা কি মনে করেন? যে ভাবি কি তার দেবরের সঙ্গে সাক্ষাৎ করবে? যে দেবর কি তার ভাবির সঙ্গে সাক্ষাৎ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, শোনো আলহামু আল নার আল মাউত, জেনে রাখো দেবর হলো মৃত্যু সমতুল্য, দেবর হলো মৃত্যু সমতুল্য, দেবর হলো আগুন সমতুল্য। জেনে রাখো আগুনকে যেভাবে ভয় করো, ভাবিকে দেবরকে অনুরূপ ভয় করো। হ্যাঁ উপস্থিত জনগণ, এখনো আপনার বাড়ি, আপনার ঘর, আপনার ভাই, আপনার বোন, আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বউ, আপনার ভাই এক গাড়িতেই চলে। এটা আপনারা কি জানেন? তাহলে আপনি বুঝেন যে পর্দা অতীব জরুরি, পর্দা করতেই হবে। পর্দা ছাড়া কেউ বার হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন, এটা আপনাদের জানা আছে। এরপরেও একাকার হয়ে চলছেন, পর্দার কোনো বালাই নাই, আপনার লাজ শরমের কোনো বালাই নেই, আপনি এইভাবে চলছেন। আপনাকে বলতে চাই, এটা আপনি জানেন যে পর্দা করতে হবে, আপনি বলছেন যে এখন আর এগুলো ভালো লাগে না, এখন আর এগুলো মানা যায় না, এখন আর এগুলো ভালো লাগে না, এগুলো আর মানা চলে না, তাই তো একাকার হয়ে চলছেন। তাই আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, ওদেরকে আমি জাহান্নামে দিব
যারা বুঝেও বুঝে না, ওদেরকে আমি জাহান্নামে দিব যারা বুঝেও বুঝে না, ওদেরকে আমি জাহান্নামে দিব যারা বুঝেও বুঝে না। আপনারা জানেন পর্দা জরুরি, এর পরেও পর্দা আপনার বাড়িতে নেই, আপনি বাড়িতে পর্দার ব্যবস্থা রাখলেন না, আপনার বউ শুধু ঢং ঢং করে ঘুরে বেড়ায়, আপনার বোন শুধু ঢং ঢং করে ঘুরে বেড়ায়, আর এইভাবে চলাফেরা করে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, এইভাবে চলছে, লাজ শরমের মাথাকে রাস্তাঘাটে ঘুরে এই অবস্থায় যায়, আর আপনি মনে করেন যে আমি জান্নাত পাবো? জি না, আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। মর্মে আরেকটা হাদিস খেয়াল করেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জেনে রাখো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক আদ-দায়ুস, তার একটা বলছেন মুদমিনুল খামর, যারা সর্বদাই নেশাদ্রব্য খায় ও পান করে, যারা আলোয়া, তামাক, বিড়ি, সিগারেট, ভাং, তামাক, জর্দা, এরপরে হিরোইন, ফেন্সিডাল, অমুক সমুক আর যারা আছে ইয়াবা সহকারে নেশাদার দ্রব্য খায় ও পান করে যারা, এরা জান্নাতে যাবে না। বলেন তো এই হাদিস আপনারা কোনোদিন শোনেন নাই? জি। এখন আপনাদের যদি আটকিয়ে দেওয়া হয়, দিয়ে যদি এখনই সার্চ করা হয়, চিরুনি অভিযান দেওয়া যায়, বলেন তো গুলের কটুয়া বেড়াবে না? বিড়ি বেড়াবে না? বেড়াবে। এই জন্য আপনারাও বলছেন যে এগুলো হারাম, এগুলো হারাম, খাওয়া যায় না, যারা খায় তারা জান্নাতে যাবে না। এ কথা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা আপনারা বুঝেন, এটা আপনারা জানেন, এরপরেও খান, এরপরেও ধরে আছেন, এরপরেও গ্রহণ করেন, এরপরেও সেবন করেন। তাই তো আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে, ওদেরকে আমি জাহান্নামে দিব যারা বুঝেও বুঝে না। আপনারা আজ থেকে বড় বিপদে পড়ে আছেন। যদি বক্তব্যের সাথে 19-20 হয়ে যায় তাহলে জান্নাত হারিয়ে যাবে, বক্তব্যের সঙ্গে যদি 19-20 হয়ে যায় তাহলে জান্নাত পরকাল হারিয়ে যাবে। অতএব আপনাদেরকে বলতে চাই, বুঝে আমল করার চেষ্টা করেন, বুঝেও না বুঝার ভান করলে জান্নাত হবে না। আল্লাহ এদেরকে কি বলেছে শোনো, উলাইকা কালানাম, এরা হচ্ছে চার পায়া গরু ছাগলের মতো, এরা হচ্ছে চার পায়া কুকুর বিড়ালের মতো, এরা হলো চার পায়া কুকুর শ্রীগালের মতো, শোরের মতো। আল্লাহ বলতে 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 বললেন, শোনো, বালহুম আদল, বরং তার চেয়েও খারাপ। আপনি এবার খুঁজে বের করেন, শোর, শ্রীগাল, কুকুরের চাইতে খারাপ কোন প্রাণী আছে, এবার খুঁজে বের করেন। আল্লাহ যে বললেন যারা বুঝেও বুঝে না, এরা হলো চতুষ্পদ জন্তু, কুকুর শ্রীগালের মতো। যারা বুঝেও বুঝে না, এরা হলো আপনার শুয়োরের মতো। এ কথা আল্লাহ বলছেন, বলতে বলতে বললেন বালহুম আদল, বরং তার চেয়ে খারাপ। আমি তো আমার বিবেকে পাই না খুঁজে যে শুয়োরের চাইতে খারাপ কি হতে পারে। আল্লাহ বললেন যারা আপনার বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শুনেও শোনে না, এরা হচ্ছে কুকুর শ্রীগালের চাইতেও খারাপ, শুয়োরের চাইতেও খারাপ। আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, বলছি যারা বসে আছেন আজ থেকে আপনারা বড় বিপদে। বক্তব্যের সঙ্গে 19-20 হলে পরকাল হারিয়ে যাবে। মহান আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। অর্থাৎ আল্লাহ বলছেন তাদের জন্যই জাহান্নাম, যারা বুঝেও বুঝে না। আপনাকে বুঝে আমল করতে হবে। এখন যে হুজুর আগে জানতাম না, জি এখন তো জানা হলো যে হুজুর 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা আমার জানা ছিল না, এখন তো জানা হলো। আল্লাহ আপনি বলবেন হুজুর সুদ হারাম, এটা আমার জানা ছিল না, এখন তো জানা হলো। জমি এখনো দেননি বোনকে, এটা আপনার জানা ছিল না, এখন তো জানা হলো। আজ থেকে এখন এই মুহূর্তে গিয়ে, এখন মাহফিল থেকে উঠে গিয়ে খোঁজ করে বের করতে হবে কোন বোন আপনার কতটুকু জমি পাবে। কাল সকাল হতে না হতে 10টার ভিতরে আমিন ডেকে নিয়ে এসে জমি ফেরত দিতে হবে। যদি বোনের জমিতে 10 তলা বিল্ডিং হয়ে যায়, 10 তলা বিল্ডিং ভেঙে দিতে হবে, বোনের সম্পদ দিয়ে দিতে হবে, জরুরি ভিত্তিতে দিতে হবে, নয়তো পরকাল হারিয়ে যাবে। মাথায় করা ফেলালেও, কপালে দাগ ফেলালেও, আপনার হাজারো আপনি দান সাদকা করলেও আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। বোন যদি ক্ষমা না করে, ক্ষমা চাইবেনই বা কেন, তার হকটাকে আপনাকে দিয়ে দিতে হবে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আপনাকে বলতে চাই, আপনারা খুব
সতর্ক সাবধান থাকেন, নয়তো পরকাল হারিয়ে যাবে। ভূমিকায় আপনাকে বলতে চাচ্ছি যে অবশ্যই আপনারা কি করবেন, যেটা বুঝবেন যেটা আল্লাহ বলেছেন, যেটা বুঝবেন যে এটা আল্লাহ রাসূল বলেছেন, যেটা বুঝবেন যেটা কোরআন সুন্নাহর অর্ডার, যেটা বুঝবেন যেটা হালাল এটা গ্রহণ করতে হবে, যেটা বুঝবেন যেটা হারাম এটা করা যায় না, যেটা অন্যায় সেটা করা যায় না, আজ থেকে এটাকে বাদ দিতে হবে, নয়তো পরকাল হারিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, তাহলে আমরা এতক্ষণে যতটুকু বুঝলাম তার এক কথায় যদি জবাব চাই তাহলে এমন হবে যে বুঝেও আমল না করলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। বুঝেও আমল না করলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। জাহান্নাম অতীব কঠিন, জাহান্নাম অতীব কঠিন, জাহান্নাম অতীব কঠিন। জাহান্নাম থেকে বাঁচার লক্ষ্যে আপনাকে আমাকে কাজ করে যেতে হবে দুনিয়াতে। বলছিলাম আরকানুল ঈমান, ঈমানের রকম বলেন তো কয়টি? মনে আছে? আরকানুল ঈমানে সিত্তা, অর্থাৎ ঈমানের রকম 6টি। আপনাকে আমানতু বিল্লাহি, আমার সঙ্গে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। হে উপস্থিত জনগণ, আল্লাহর ব্যাপারে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। আমানতু বিল্লাহ, আপনার ফেরেশতা, আল্লাহর ফেরেশতা যেগুলো আছে এই ফেরেশতাদের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ যে মানুষকে হেদায়েতের জন্য কিতাব পাঠিয়েছেন, যত কিতাব এসেছে সমস্ত কিতাব সমূহের প্রতি ঈমান নিয়ে আসতে হবে, জরুরি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে নিয়ে আপনার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত যত নবী রাসূল এসেছে সকলের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। এরপরে ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের প্রতি ঈমান নিয়ে আসতে হবে। ওয়াল কদরি খাইরিহি, অর্থাৎ আপনার তাকদীরের ভালো তাকদীরের মন্দ যা ঘটে প্রত্যেকটার ব্যাপারে আপনার ঈমান থাকতে হবে। তাহলেই আপনার ঈমান কংক্রিট থাকবে, ঈমান শক্তিশালী থাকবে। এখানে অনেক কথা রয়েছে, যেহেতু আমরা অঙ্গীকারাবদ্ধ রয়েছি যে 2 তারিখের মাহফিল 2 তারিখেই শেষ করব, 2 তারিখের বাইরে যাব না ইনশাআল্লাহ। সামনে বাড়ানো যাবে কিছু? যে যাবে না, এখনো সময় আছে। আমরা আর একটু সামনে আপনাদেরকে বলতে চাই, খুব খেয়াল করেন সম্মানিত উপস্থিতি। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো কাল কিয়ামতের মাঠে মা মিন রাজুলিন ইল্লা সাতাকাল্লামা রাব্বাহু, প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলবে, প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলবে, প্রত্যেকটা ব্যক্তি আল্লাহর সঙ্গে কথা বলবে কিয়ামতের মাঠে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আল্লাহর নবী বলতেন, শোনো, মানুষের মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, মানুষের মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। মানুষ বান্দা আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহ মানুষের সঙ্গে কথা বলবে, সরাসরি কথা হবে। আল্লাহর নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা হিজাবুন ইয়াহজুবহু, জেনে রাখো কেউ কোনো হিজাবের আড়াল থাকবে না, পর্দার আড়াল থাকবে না। আল্লাহ সরাসরি মুখামুখি কথা বলবে, বান্দা মুখামুখি আল্লাহর সঙ্গে কথা বলবে, কোনো পর্দার আড়াল থাকবে না। এই অবস্থাতে আল্লাহর নবী বলছে, শোনো, সুম্মা আসআমা মিনহু, এই ব্যক্তি তখন, ওই বান্দা বান্দি তখন বাম দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লা মা কাদ্দামা মিন আমালিহি, দুনিয়াতে যে আমলগুলি করছে এই আমলগুলি দেখবে তার দিকে ধেয়ে আসতেছে, এরপরে সে দেখবে অন্যায়গুলি তার দিকে ধেয়ে আসতেছে। সুম্মা ইয়ানজুরু আইমানা মিনহু, এরপরে ডান দিকে তাকাবে, ডান দিকে তাকিয়ে দেখবে কোনো কিছু দেখা যাচ্ছে না, যা পৃথিবীতে করে গেছে, যেই অন্যায় অশ্লীলতা করে গেছে এগুলো তার দিকে ধেয়ে আসতেছে। সুম্মা ইয়ানজুরু বাইনা ইয়াদাইহি, এরপর আল্লাহর সামনাসামনি দিকে তাকাবে, ফালা ইয়ারা ইল্লান নার, আল্লাহ বলতে শোনো, আল্লাহর নবী বলতে শোনে রাখো, ওই বান্দা আর সামনে কোনো কিছু দেখতে পারবে না, দেখবে জাহান্নাম।
হে উপস্থিত জনগণ, আল্লাহর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মে বলছেন, শোনো ও আমার সাহাবীরা, তোমরা যারা আমাকে মানো, ফলো করো, শুনে রাখো, তোমাদেরকে বলছি এই আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। যেই জাহান্নাম অতীব ভয়াবহ, যেই জাহান্নামের তেজস্বী আওয়াজ ফেটে খান খান হয়ে পড়ার চেষ্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাহান্নামীদেরকে বলা হবে সাউসলিহি সাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এই ফেরেশতাদেরকে সেই সময় বলবে যারা জাহান্নামী, তাদেরকে বলা হবে ফেরেশতারা শোনো, তাদেরকে ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে নিক্ষেপ করো। হাইদা রাত, যখন জাহান্নাম তাদেরকে দেখবে, তাকাইয়া যাওয়া জাফিরা, জাহান্নাম হুঙ্কার মারতে থাকবে বাঘের মতো, হিংস্র বাঘের মতো জাহান্নাম তাকে গ্রাস করার জন্য, জাহান্নাম তাদেরকে ধরার জন্য। মনে হয় জাহান্নাম ভেঙে চলে আসবে। এই পরিস্থিতিতে আপনি আমি যারা সেই সময় আল্লাহকে মানবে না, আল্লাহকে যারা পৃথিবীতে মানে নেই, আল্লাহকে যারা পরোয়া করে নাই, এই সমস্ত ব্যক্তিরা দাও হুনালিকা সুবুরা বলতে থাকবে, আল্লাহ আমার মৃত্যু দিয়ে দাও, আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না, আল্লাহ জাহান্নামের হুঙ্কার আর সহ্য করা যায় না, জাহান্নামের আযাব আমি সইতে পারবো না, আজকে তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও। মহান আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জেনে রাখো আজ কিয়ামতের মাঠে কখনো কোনোদিন আর কেউ মৃত্যুবরণ করবে না, আজ থেকে আর কেউ মৃত্যুবরণ করবে না, সে বাঁচবেও না আর সে মরবেও না, সে জাহান্নামে শাস্তি ভোগ করতেই থাকবে, শাস্তি ভোগ করতে থাকবে। হে উপস্থিত জনগণ, জাহান্নাম ওই জায়গার নাম, জাহান্নাম ওই জায়গার নাম। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইউতা বিআনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নার, জেনে রাখো কিয়ামতের মাঠে যদি ওই ব্যক্তিকে উপস্থিত করা হবে, পৃথিবীতে সবচাইতে যে সুখী ছিল পৃথিবীর বুকে, যার মতো আর সুখী মানুষ নেই, এই লোকটাকে কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। ফায়ুসবিগু সিবগাতান ফিন্নার, 1 মিনিট 1 সেকেন্ড, কোয়ার্টার সেকেন্ড, ন্যানো সেকেন্ড সামান্য শুধু জাহান্নামে দিবে আর তুলে নিয়ে আসবে। এমত অবস্থায় ফায়ুকাল, ওই ব্যক্তিকে বলা হবে ইয়া ইবনু আদম, হে আদম সন্তান, হাল রাআইতা খায়রান কাত্তুন, তুমি কি জীবনে কখনো কোনোদিন কোনো সময়ের জন্য, সামান্য সময়ের জন্য শান্তি ভোগ করেছো? জাহান্নাম ওই জায়গার নাম, সামান্য সময় শুধু জাহান্নামে দিয়ে তুলে নিয়ে এসেছে। যেই লোকটা পৃথিবীতে কোনোদিনের জন্য অশান্তি ভোগ করে নাই, ওই লোকটার ভাষ্য, ওই লোকটার কথা, ওই লোকটার কথা বলার কথা এমন হবে যে ইয়া রব্বি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ তোমার জাত ও সম্মানের কসম করে বলছি, মা রাআইতু খায়রান কাত্তুন, 60 70 80 100 বছরের জীবনে কোনোদিনের জন্য, সামান্য সময়ের জন্য সুখ কি জিনিস ছিল, শান্তি কি জিনিস ছিল, ভালো কি ছিল, এটা আমি কখনো শুনি নাই, জানি নাই, আমি এটা ভোগ করি নাই। হে উপস্থিত জনগণ, তাহলে আপনি খেয়াল করেন, বুঝেন জাহান্নাম কত মারাত্মক বিষয়। ওই জাহান্নামের ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো ওই জাহান্নাম থেকে বেঁচে থাকো, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কি তামারাতিন, জেনে রাখো আমার যারা অনুসারী রয়েছো, তোমরা যারা আমাকে মানো, আমার প্রতি ঈমান নিয়ে এসেছো, তোমাদেরকে বলছি জাহান্নাম থেকে বাঁচো, বাঁচার একটি পথ, জাহান্নাম থেকে বাঁচার একটি পথ, সকলে বলেন জাহান্নাম থেকে বাঁচার একটি মহা বড় পথ, জাহান্নাম থেকে বাঁচার অনেক বড় একটা পথ, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার অতীব বড় একটা মাধ্যম, তা হলো দান করা। আল্লাহর নবী বলছে শোনো, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কি তামারাতিন, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, সামান্য থেকে সামান্য কিছু হলেও দান করবে। মসজিদ, মাদ্রাসা, ব্রিজ, কালভার্ট, এতিম, গরিব, অসহায়কে কিছু দান করে তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আমরা জীবনে কোনো ওয়াজ শুনে, আলোচনা শুনে আমল করে নাই, নগদ একটা আমল আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মাধ্যম কি বললেন? দান করা। জাহান্নাম থেকে কারা কারা আপনারা বাঁচতে চান? সবাই চান? হাত তুলে দেখান।
আল্লাহ তোমার এই বান্দা যারা হাত উঠায় না তারা মনে হয় জাহান্নাম থেকে বাঁচতে চায় না, যারা হাত উঠায় নাই তারা জাহান্নাম থেকে বাঁচতে চায় না সম্ভবত। তবে আল্লাহকে আমরা বলি, আল্লাহ আমরা তোমাকে সাক্ষী দিচ্ছি, আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি যা আছে আছে, আমরা সকলেই তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই, তুমি আমাদের রক্ষা করো। তোমার নবী বলেছে দান করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, মর্মে এই হাতটা যে স্থানে টাকা আছে ওইখানে রাখলাম, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। যার কাছে যত টাকা আছে, মানুষ আপনারা অল্প এ কথা ঠিক, মানুষ আপনারা অতীব কম এ কথা ঠিক, আমার কাছে 200 টাকা দেখা যাচ্ছে, আমি দান করে দিলাম, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। 50, 100, 200 যা পাচ্ছেন। কই ছেলেপেলে কেউ যাবে না? কিভাবে কালেকশন করবেন আপনারা তো বুঝেন নাই আলোচনা এখনো। যারা আছেন আপনারা কেউ উঠবেন না, জাহান্নাম থেকে বাঁচার জন্য কি করতে হবে? দান করে যেতে হবে। সময় কি শেষ হয়ে গেছে? আমরা আর 2-1 মিনিটের মধ্যে আপনাদের কাছে এইটুকু শুধুমাত্র আদায় করে শুনে আমরা আজকের আলোচনা ইনশাল্লাহ শেষ করে দিব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকল বলি আল্লাহুম্মা আমিন। দেখেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি তুবফিয়াত, আমার মা মৃত্যুবরণ করেছে, ওয়া আনা গায়িবুন আনহা, যখন মা মারা গেছে তখন আমি অনুপস্থিত ছিলাম, যদি আমি থাকতাম কিছু দান করতাম। মা আমাকে দান করতে বলতো কিন্তু আমাকে বলতে পারে নাই, এখন যদি আমার মায়ের জন্য কিছু দান করে যাই তাহলে। মা বোন যারা আছেন এখানে, যা একজন দায়িত্ব গ্রহণ করে 2-1 জন আপনারা নিজেরাই রুমাল ধরে আপনারা কালেকশন করে স্টেজে পাঠিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলতে, জি তুমি তার জন্য দান করো, তোমার মা উপকার হবে, তোমার মা উপকার পাবে, তোমার মা উপকৃত হবে। অতএব আমাদের যাদের মা নাই বাপ নাই সকলের জন্য আমরা কিছু করে অল্প কিছু হলেও দান করে